আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো রয়েছে। রাইট ফ্রম ভার্বে আছে তৃতীয় ক্লাসে 5 নাম্বার নিয়ম নিয়ে চলে আসলাম। তাহলে এর আগের ক্লাসে, প্রথম ক্লাসে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্বিতীয় ক্লাসে কন্টিনিউয়াস টেন্স। তাহলে আজকে অবশ্যই বুঝতে পারতেছো প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আমরা চেনার উপায় এবং কিভাবে ভার্বের ফর্মটা সঠিক করব। কোনো সেন্টেন্সে যদি চেনার উপায় জাস্ট নাও, অলরেডি, ইয়েট, নেভার, ইভার এগুলা থাকে। ইয়েট শব্দটা হয়তো তোমরা নতুন শুনেছো। ইয়েট মানে এখনো, নেভার মানে কখনো না, ইভার লেটলি, রিসেন্টলি মানে সম্প্রতি ইত্যাদি থাকে, তাহলে বাক্যটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন তোমরা পড়েছো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি3 প্লাস এক্সটেনশন অথবা অবজেক্ট। ঠিক আছে, এখন লক্ষ্য করে দেখো, তাহলে এই যে এখানে লেখা আছে ফাদার কাম হোম রিসেন্টলি, তাহলে রিসেন্টলি দেখি তোমাকে চিনতে হবে যে এটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ অথবা হ্যাজ বসে। ফাদার কি পারসন, থার্ড পারসন সিঙ্গুলার, তাই এর সাথে কি বসবে, হ্যাজ বসবে। ফাদার হ্যাজ কাম, কেম, কামের বি3 কামিং, হ্যাজ কাম হোম রিসেন্টলি। দেখো এখানে টেন্স এবং পারসন খুব ভালোভাবে মনে রাখতে হবে। এটা একটা উদাহরণ। তারপরে আসো আরো একটা উদাহরণ তোমাদেরকে দিচ্ছি। এটা গেল একটা উদাহরণ। তারপরে আসো তোমার যাই দ্বিতীয় আরো একটি উদাহরণ আমি লিখি। দে জাস্ট ডো, কলমটা স্টার্ট করতেছি, ডো দেয়ার ওয়ার্ক। লক্ষ্য করে দাও শিক্ষার্থীরা, এই বাক্যের মধ্যে কি আছে, জাস্ট। আর জাস্ট থাকলে এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি, সাবজেক্ট। প্রথম কি লিখবো আমরা, সাবজেক্ট হচ্ছে কি দে। তাহলে দের সঙ্গে কি বসবে তোমার, হ্যাভ। কি বসবে, দে হ্যাভ। তারপর আমরা লিখলাম জাস্ট ছিল, জাস্ট লিখছি। তারপর আমরা জানি হ্যাভ এর সাথে কি বসবে, বি3 বসবে। ডো ডিড ডান, দে হ্যাভ জাস্ট ডান দি, they have just done the work. এই যে দেখো আমরা জাস্ট দিয়ে একটি বাক্য দেখালাম। এখন আসলে আরো একটি বাক্য দেখাই। যেমন আরো একটি যদি বাক্য দেখাই, I already মানে ইতিমধ্যেই, ভিজিট পরিদর্শন করেছো বা বেড়ায় আসছো কোথা থেকে, ধরো কক্সবাজার থেকে। তোমাদের বই থেকে 3 নম্বর বই আছে কক্সবাজার। I already visit। তাহলে অলরেডি থাকলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস, তার সাবজেক্ট হচ্ছে আই, তাহলে এর সাথে কি বলবে, হ্যাভ বসবে। আই হ্যাভ, এরপরে ছিল অলরেডি, তাহলে হ্যাভ এর পরে আমরা কি জানি, বি3 বসে। কি বসে, ভার্বের। তাহলে ভার্বটা ছিল ভিজিট, তাহলে হবে ভিজিটেড। তারপর কি হবে, কক্সেস বাজার নাম, তাই বড় হাতের অক্ষর হবে প্রথম অক্ষর, কক্সেস বাজার। এইভাবে যখন নেভার, ইভার, লেটলি, রিসেন্টলি এইগুলো থাকবে, তখনই বুঝতে হবে যে এটা কি টেন্স তোমার, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে অলরেডি দিয়ে একটি বাক্য দেখাইলাম। তারপরে আসো আরো একটি বাক্য দেখাই। যেমন আমরা আরেকটা বাক্য দেখাই তোমার, আরেকটা বাক্য দেখে তোমার, I not yet visit ঢাকা। তাহলে ইয়েট মানে এখনো, তাহলে এখনো আমি কি করি নাই, ঢাকা ভ্রমণ করি নাই। তাহলে দেখো ইয়েট আছে, ইয়েট থাকলে কোন টেন্স হবে, তাহলে ইয়েট থাকলে এভাবে দেই, I not visit ঢাকা yet। তাহলে এই যে ইয়েট আছে, ইয়েট দ্বারা কোন টেন্স, ইয়েট দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হবে, সাবজেক্ট প্লাস, সাবজেক্টে ফার্স্ট পারসন সিঙ্গুলার, তাহলে হ্যাভ হবে। I have not visited ঢাকা yet। আমি এখনো কি করি না, ঢাকা ভ্রমণ করি নাই। তাহলে এইটা গেল তোমার আরেকটা বাক্য।
তাহলে ইট আছে, ইট দেখে আমরা কি বুঝলাম যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এইভাবে যেগুলাই থাকবে নেভার অথবা ইবার এগুলো থাকলে আমরা কি বুঝবো যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার যে নিয়মটা ছিল যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তোমার চেনার উপায় কি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায়। এই বিষয়ে আরো অনেক এক্সারসাইজ সামনে থাকবে, এই বিষয়ে আরো অনেক এক্সারসাইজ তোমাদেরকে করানো হবে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো আমাদের 6 নাম্বার নিয়মে কি আছে, বর্তমানের কোনো কাজে সিন্স অথবা ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। বর্তমানের একটা সময় বোঝাচ্ছে, এখানে যদি সিন্স অথবা ফর থাকে তাহলে সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন তোমাদেরকে বলেছি সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স। সিন্স হচ্ছে সময়টা যদি অনির্দিষ্ট থাকে তাহলে সিন্স, আর সময়টা যদি নির্দিষ্ট থাকে তাহলে ফর। দেখো আমি এখানে বলেছি ইট রেইন সিন্স মর্নিং, তাহলে সকাল হতে বৃষ্টি পড়তেছে। সকাল কয়টা থেকে পড়তেছে কোনো নির্দিষ্ট নাই, মানে সকাল থেকে পড়তেই আছে, তখন কি বসে সিন্স। তাহলে আমরা জানি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করে কি সাবজেক্ট প্লাস, তার সাবজেক্টটা ইট মানে কি হ্যাঁ থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এর সাথে কি বলবে হ্যাজ বিন, ইট হ্যাজ বিন। তারপরে ভার্বের সাথে আইএনজি রেইনিং, ইট হ্যাজ বিন, তাহলে কি হবে তোমার ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সিন্স মর্নিং। দেখো হি রিড ফর 2 আওয়ার্স, সে পড়তেছে 2 ঘন্টা যাবত, তাহলে কি আছে এখানে ফর আছে, আর ফর থাকলে এই সময়টা নির্দিষ্ট। আর আমরা জানি যেহেতু এখানে অতীতের কোনো কথা নাই, ভবিষ্যতের কোনো কথা, তাহলে এটা অবশ্যই ফর 2 ঘন্টা যাবত, তাহলে এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে গঠন কি সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার, তার সাথে কি বসবে হ্যাজ বিন, হি হ্যাজ বিন, তার ভার্বের সাথে আইএনজি রেডি for 2 hours, for 2 hours। এই যে আমাদের বাক্য তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি এখানে হি না থেকে তোমার থাকতো দে, তাহলে দে কি থার্ড পারসন প্লুরাল, তাহলে কি হতো দে হ্যাজ না বসে কি বসতো তোমার হ্যাভ বসতো, কি বসতো এই যে হ্যাভ বিন রিডিং ফর 2 hours। যদি দে না থেকে আই থাকতো তাহলে আই কি তোমার ফার্স্ট পারসন সিঙ্গুলার, তাহলে এর সাথে কি বসতো আই বসতো, আই এর সাথে হ্যাভ বসতো, আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours। এটা হচ্ছে আমাদের বয়সের আজকের 3য় ক্লাস। শিক্ষার্থীরা তোমরা খুব মনোযোগ সহকারে এই উদাহরণগুলো বারে বাসায় করবে, তাহলে দেখবে যে একদম সহজ। বেশি বেশি বাসায় প্র্যাকটিস করতে হবে। আর আমি তোমাদেরকে পরবর্তীবার গ্রুপে বিভিন্ন এক্সারসাইজ দিব, এই নিয়ম অনুসারে করবা, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সকলকে ধন্যবাদ, ভালো থাকো, আল্লাহ হাফেজ।